আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস 9 এর যে আমাদের নতুন কারিকুলাম ছিল, এর আগে আমি পরিচয় দিই, আমি মোহাম্মদ রায়হান, বরিশাল বিশ্ববিদ্যালয় জ্ঞান একাডেমি থেকে তোমাদেরকে দেখাবো ক্লাস 9 এর ইংলিশের যে অ্যানুয়াল এক্সামিনেশনের নতুন যে সিলেবাস আছে। দেখো, ক্লাস 9 ইংলিশ সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন ফর 2024 সালে ইংলিশের যে বার্ষিক যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য ইংলিশের সিলেবাস ক্লাস 9 যাদের নতুন সিলেবাস, যাদের হাবিজাবি পরীক্ষা হইতো আগে, এখন একটা ধারাবাহিক সুন্দর একটা সিলেবাস অনুসারে পরীক্ষা হবে। ওকে, দেখো তোমাদের জন্য ইংলিশের যে বই আছে মেইন বুক, সেখানে টেক্সট থেকে এক্সপেরিয়েন্স 6, 8, 9 এই তিনটা ইউনিট বা তিনটা এক্সপেরিয়েন্স বা তিনটা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন করতে পারবে। আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি, ভিডিওটা দেখো, তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে দেখো, কোশ্চেন এন্ড মার্ক ডিস্ট্রিবিউশন, মানে তোমার কিরকম কোশ্চেন হবে, কিরকম মার্ক হবে, আমি বুঝে দিলে বুঝতে পারবে। ওটা জায়গা ছিল কোন, আমিও হচ্ছে গড় আকারে লিখি নাই, তোমরা আমি বুঝে দিলে বুঝবে। তাহলে কোশ্চেন আমি কিরকম কোশ্চেন হবে, কিরকম মার্ক হবে, সেটা আমি দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে রিডিং, মানে প্যাসেজের উপরে আসবে 35 মার্ক। দেখো তিনটা অংশ করছে, রিডিং, পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, আর হচ্ছে রাইটিং। ঠিক আছে? রাইটিং। তাহলে রিডিং থেকে 35 মার্ক, পোয়েট্রি থেকে 30 মার্ক, রিডিং থেকে 35 মার্ক। তাহলে দেখো 35 35 70 আর 30 100 কত মার্ক হচ্ছে? 100 মার্ক। কত মার্ক? 100 মার্ক। এখন রিডিং থেকে 35 মার্ক কি কি আসবে? যেমন তোমার রিডিং থেকে এক্সপেরিয়েন্স থেকেও প্যাসেজ আসতে পারে বা আনসেন থেকেও আসতে পারে। এখানে আমি ব্র্যাক লিখেছি আনসেন প্যাসেজ। আমাদের এই যে কারিকুলামে তোমাদের যে সিলেবাসে যেরকম ছিল, আমি সেরকম লিখছি আনসেন প্যাসেজ। তাহলে আনসেন প্যাসেজ থেকেও আসবে, সিন প্যাসেজ থেকে, এক্সপেরিয়েন্স থেকেও আসবে। তাহলে দেখো, রিডিং থেকে যদি প্যাসেজ আসে, প্যাসেজের উপর ভিত্তি করে এমসিকিউ আসবে, শর্ট কোশ্চেন আসবে, ম্যাচিং আসবে, আর্গুমেন্ট আসবে। দেখো ম্যাচিং তো আমরা বুঝি, শর্ট কোশ্চেন আমরা বুঝি, কিন্তু প্রশ্ন এমসিকিউ তো আমরা বুঝি নৈমিত্তিক। আর্গুমেন্ট বিভিন্ন সত্য মিথ্যা টাইপের আসতে পারে। কম্পেয়ারিং টেবিল তো আমরা বুঝি এ কলম বি কলম মিলানো। ঠিক আছে? মিলানো। তো তোমরা যেটার সাথে যেটা মিলে সেটা লিখবে এইভাবে। আনসিন প্যাসেজ থেকে আসতে পারে টেবিল টুবিলগুলো বা আর্গুমেন্টগুলো, তাই না? তাহলে এই অংশটা এই রিডিং অংশটা এক্সপেরিয়েন্স 6 8 9 এই তিনটা জেনারেট থেকে আসবে। পাশাপাশি এখানে ধরো তো একটা প্যাসেজ থাকবে না, দুইটা বা তিনটা প্যাসেজ থাকতে পারে। ধরো এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য তোমার এই তিনটা থেকে আসবে। আর তোমার ম্যাচিং, আর্গুমেন্ট, কমপ্লিটিং টেবিল এগুলো থেকে তোমার যদি কোনো প্যাসেজের প্রয়োজন হয়, তাহলে আনসিন থেকে আসবে। তাহলে তোমাদেরকে নতুন গাইড কিনা লাগবে, বা তোমাদের আগে যে নতুন গাইড কিনছো। আচ্ছা, খেয়াল করো, পোয়েট্রি কবিতা থেকে আসবে 30 মার্ক। কত মার্ক? 30 মার্ক। ঠিক আছে? কবিতা থেকে আসবে 30 মার্ক। তাহলে দেখো পোয়েট্রি 30 মার্ক। তাহলে কি বললাম এখানে? এস কিউ বলতে আমি শর্ট কোশ্চেন বলেছি। তাহলে কবিতা দিয়ে দিবে, তারপরে সেখান থেকে তোমাদেরকে মানে কবিতা বলতে কবিতাটাই প্যাসেজ। কবিতার উপরে তোমার যদি অ্যানালিসিস থাকে, ওয়ার্ড মিনিং জানা থাকে, কবিতার বিস্তারিত জানা থাকে, কবিতার মানে মিনিং কি বুঝেছে, কোনটা না কি বুঝেছে, অথবা মানে যাই হোক কবিতা নিয়ে অ্যানালিসিস, সেটার উপর ভিত্তি করে শর্ট কোশ্চেন হবে। তার মানে কবিতা লিখে দেওয়া হবে, কিন্তু দেখো একটা কোশ্চেন করছে, তুমি সেই কোশ্চেনের আনসারটা কিন্তু কবিতা লাইন বাই লাইন খুঁজে পাবা না। তোমাকে মিনিংটা কি সেটা তোমাকে লিখতে হবে। মিনিং বলতে হচ্ছে কি বুঝাইছে। কবিতার লাইন তো আর বোর্ড লিখে আনসার হয় না, ওগুলা কবিতার এক একটা লাইনে তো অর্থগুলো কিছু আছে। আচ্ছা, মিনিং আছে। তাহলে শর্ট কোশ্চেন থাকবে কবিতা থেকে। কবিতা থেকে কিন্তু মেটাফর, সিমিলি এন্ড ইমেজারি থাকবে। ইমেজারি আর মেটাফর, সিমিলি, ইমেজারি কি, এটা তোমাদেরকে ক্লাস করানোর সময় বুঝিয়ে দিব। এগুলো হচ্ছে তোমার কবিতার উপরে কিছু কিছু শব্দ, কবিতা থেকে যে কিছু শব্দ, কবি যে শব্দগুলো লোক করছে সেগুলো স্বাভাবিক ভাষার না। ওই শব্দ দিয়ে ওই শব্দ একটা বোঝাচ্ছে, কিন্তু সেটা দিয়ে হয়তো তুমি শব্দটা বুঝো না, কারণ জটিল শব্দ। এই সব কবি কি বোঝাতে চাচ্ছে সেটার উপর ভিত্তি করে সিমিলি, মেটাফর, ইমেজারি এগুলো হয়। এগুলো ক্লাস করার সময় বুঝিয়ে দিব। পাশাপাশি তোমার সিমিলি, মেটাফর, ইমেজারি এগুলো আনসিন থেকেও আসতে পারে। কোনো কবিতা আনসিন থেকে, এখন তোমরা যদি বলো আনসিন থেকে কোনো কবিতা আসে না, আনসিন থেকে কবিতা আসতে পারে না আসতে পারে। যদি আনসিন থেকে কোনো কবিতা আসে, তাহলে মনে করো তোমাদের সেই 9 যে গাইড, সেই গাইডে কিন্তু ওগুলো থাকবে। আশা করি বুঝছো। তারপর তো রিডিং,
মানে রাইটিং থেকে আসবে 35 মার্ক, যথেষ্ট বেশি, ঠিক আছে। এখন তুমি যদি বলো যে কোনটার জন্য কত মার্ক, দেখো কোনটার জন্য কত মার্ক, এটা আগে এটা তুমি বুঝে নাও যে কি কি আসবে তোমার সিলেবাসটা কি কি, কোনটার জন্য কত মার্ক। দেখো এখানে তোমার যদি রিডিং এর 35 মার্ক থাকে, এমসিকিউ তে থাকতে পারে 5 মার্ক, কোশ্চেনে থাকতে পারে 10 মার্ক, ম্যাথে থাকতে পারে 5 মার্ক, আর্গুমেন্টে 5 মার্ক, কম্বিনেশনে 5 মার্ক, এবং 5 5 10 মিলে তো 35 হয়ে যায়। পোয়েট্রিতে দেখো শর্ট কোশ্চেনে থাকতে পারে 10 মার্ক, মেটাফোর সিমিলি ইমেজের এগুলো থাকতে পারে 10 15 মার্ক, হ্যাঁ মানে 10 মার্ক মিলে অথবা কম্পিউটারে এগুলো শর্ট কোশ্চেনে থাকতে পারে 15 মার্ক, এবং মিলায়া 30 মার্ক হয়ে যাবে। তারপর রিটেন দেখো 35 মার্ক, প্যারাগ্রাফ আসবে, ইসাই মানে হচ্ছে রচনা আসবে, আর কি বলছে এক্সপ্লেনেটর টেক্সট, মানে টেক্সট থেকে কোনো কিছু এক্সপ্লেইন করতে হবে এই টাইপের কিছু, ঠিক আছে। তাহলে প্যারাগ্রাফ যখন 35 বলো না, ইসাই থেকে অবশ্য 15 মার্ক থাকতে পারে, প্যারাগ্রাফ থেকে যদি থাকে কত 10 মার্ক হইলে 25, আর এখানে যদি তোমার কাছে থাকে আর 10 থাকে 35 হয়ে গেল। তাহলে মাত্র রিটেন থেকে তিনটা একেবারে তোমার ওই লেটার, হ্যাঁ সিভি বা হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশন, এই টাইপের এগুলো নিয়ে কোনো ঝামেলা করা লাগবে না, ঠিক আছে। একেবারে ইজিলি প্যারাগ্রাফ শিখবা, রচনা শিখবা, আর এক্সপ্লেনেটর টেক্সট শিখবা, কোনো টেক্সট থেকে কোনো কিছু এক্সপ্লেইন করা বা সামারি থেকে কিছু করা, তাহলে হচ্ছে খুব ইজি, ঠিক আছে, একেবারে ইজি টাইপের। শোনো এখন তোমাদেরকে যেটা দিচ্ছে সেটা কিন্তু আমি মনে করি যে তুলনামূলক অন্যগুলো থেকে ইজি। এখন তোমরা ভাবতে পারো যে এর আগে আমরা যে 2024 সালের নতুন কারিকুলামে আমরা শুধু দেখে দেখে গ্রুপলি সিটির মিত্র আঁকলাম, দেখে দেখে লিখলাম, পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গেলাম, দেখো এটা কিন্তু শিক্ষা না। তোমরা শিখতে আসছো, তোমরা শিক্ষা অর্জন করে শিক্ষিত হবা। এই শিক্ষিত হওয়া মানে এই না আমি অমুক ক্লাস করছি, আমি অমুক ক্লাস করছি না। তুমি যদি শিক্ষিত হও, তোমার দ্বারা যদি দেশের কোনো কল্যাণ হয়, তুমি যদি বড় বড় লেভেলে কোনো পজিশনে পৌঁছো, তাহলে তোমার লাভ, দেশের লাভ। যদি তুমি নিজেকে নিয়ে চিন্তা করো আমি পাস করতে পারলে হয়েছে, আমি ইয়ে করতে পারি না, তখন দেখবে যে জাতি অন্ধকার হয়ে যাবে। তাহলে আমরা যে আগের সিস্টেমে শিখছি 2024 সালে নতুন কারিকুলাম, সেটা বাদ। আমাদের বই ঠিক থাকবে, কিন্তু আমাদের কাছে একটা কোশ্চেন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। তাহলে এইটা বেশি বাতাস, এটা খুব ইজিলি একটা নিয়ম, তোমরা শিখো, তোমাদের পড়তেও ভালো লাগবে, তোমাদের মনে হবে না আমরা পড়াশোনা করতেছি, মনে হবে না আমরা পরিশ্রম করতেছি, মনে হবে না আমরা জীবনে কিছু করবো। যখনই তুমি পরিশ্রমের দিকে হাঁটো তখনই তোমার স্বপ্নটা স্ট্রং হয়। আশা করি বুঝতে পারছো। তো এটা আশা করি বুঝছো। আমরা তোমাদের এই বিষয়টা যেমন হচ্ছে নেক্সট ইয়ার তোমাদের রিডিং থেকে পড়াতে পারি, পোয়েট্রি থেকে পড়াতে পারি, রিটেন থেকে পড়াতে পারি, ঠিক আছে। আমার ক্লাস বা আমার পেজটা ফলো রাখবা, আমার পেজে দিকে করবো, আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ রাখো, ভাইয়া এই বুঝি না এটা বুঝি না বা কীভাবে কি, আমি হেল্প করবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।